না, ওকে ছাতাই নিতে হবে না, তুমি চলো, ও বিড়ালকে ছাতাই নেবে। চলো চলো তাড়াতাড়ি চলো, মা ভিজছে তো। এই হয় মায়েদের। চলো চলো চল না, শুধু স্লিপ কেটে পড়ো না, তাহলেই হবে। এই দেখো সব এদিক দিয়ে তার ঝুলছে, ওদিক দিয়ে তার ঝুলছে, এদিকে গিয়ে মোটামুটি কাজ হয়ে গেছে। কালকে বললো যে আরেকবার কাজ করলেই আপাতত কাটাকুটি ভাঙাভাঙির কাজ নাকি সব শেষ হবে। দেখে এদিকে একজন আজ রেনকোট পরে জাদু সেজেছে। বেশ মেঘ করেছে চারিদিকে। যাওয়ার সময় আজকে আদরকে যখন নিয়ে গেলাম তখন বুঝতেই পারছো রেনকোট পরা দেখে নিশ্চয়ই বৃষ্টি হচ্ছিল। আর ফুলগুলো তো দেখলে পুরো বৃষ্টিতে ভেজা, ছাদটা পুরো বৃষ্টিতে ভেজা। দিয়ে আসার পরে মানে কিছু কিছু দিন হয় না মেঘলা দিনগুলো, যে মন ভালো লাগে না। আজকে সেরকম কেন ভালো লাগছে না বুঝতে পারছি না, কিন্তু ভালো লাগছে না। আর মন ভালো না লাগলে আমি ছাদের এই কার্নিশটার নিচে এসে দাঁড়াই, এখানে আর কি মনটা ভালো হয়ে যায়, কারণ সামনে পুরো গ্রিন। সব থেকে বেশি এখানে যেটা ভালো লাগে যে এই বৃষ্টি, এই ঝড়, এই হাওয়া। আমরা হয়তো বা ছুটি নেওয়ার কথা ভাবি, পাখিগুলোকে দেখলে ভীষণ মোটিভেটেড হই। ওরা কিন্তু ছুটি নেওয়ার কথা ভাবে না, ঠিক বেরিয়ে পড়েছে ভোরবেলা থেকে। রাত থেকে বৃষ্টি হচ্ছিল, বাই দ্য ওয়ে কাল রাত 1টা থেকে শুরু হয়েছে। এখন একটুখানি হয়তো থেমেছে, হ্যাঁ একটু থেমেছে, কিন্তু রাত 1টা থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছিল। ভোরবেলা থেকে পাখিগুলো কিন্তু ঠিক উঠেছে, ওরা ঠিক কাজে বেরিয়েছে, ওরা কিন্তু সব কাজ করছে, কোনো ক্লান্তি নেই, কোনো বিরক্তি নেই, কোনো এই যে আমাদের মতো মন খারাপ লাগছে নেই। ওরা ঠিক বেরিয়েছে, ওদের মন ভালো হয়ে যায় বলে আকাশের কাছাকাছি এলে। আকাশে কোনো জাদু আছে জানো তো, আমার মনে হয় মানে বাইরের প্রকৃতির মধ্যে একটা অদ্ভুত জাদু কাজ করে, যেখানে আসলে মন এমনি ভালো হয়ে যায়। বিশেষ করে আমাদের মতো যারা কানেক্টেড আর কি গ্রিনারির সাথে, তাদের হয়তো বিষয়টা আরও বেশি হয়। তার জন্যই আমি এখানে আসি। যাই হোক চলো শুরু করি আজকে দিনটা, দেখতে থাকো। না, ওকে ছাতাই নিতে হবে না, তুমি চলো, ও বিড়ালকে ছাতাই নেবে। চলো চলো তাড়াতাড়ি চলো, মা ভিজছে তো। আমি নাকি ওর ছাতার নিচে যাবো। এই হয় মায়েদের। চলো চলো চল না, শুধু স্লিপ কেটে পড়ো না, তাহলেই হবে। দুপুর অব্দি চলছে বৃষ্টি, তাই আজকে খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হবে। আজকে মা সকালবেলাতে আলু পটলের একটা দম করে রেখেছে নারকোল কোড়া দিয়ে। আর দুপুরবেলায় কি হবে তার জন্য ভাবলাম একটু ডাল সেদ্ধ করেছে, ওটাকে এই যে এগুলো দিয়ে একটুখানি ছকা যেটা বলে আর কি সেটা করব। আর এইদিকে ডিম সেদ্ধ করে ভাজা, এটা আদর খেতে খুব ভালোবাসে, মানে ডিমটাকে বয়েল করে সেটাকে তেলের ওপর নুন হলুদ দিয়ে ভাজা। আর এইদিকে হচ্ছে পটল ভাজা, আর ওই যে ওকে দেখাতে হবে ও দিবাইয়ের সাথে খেলছে। হাই দুষ্টু। এগুলো এখন হবে, তারপর দুপুরে খাওয়া দাওয়া। আজকে খাওয়া দাওয়াটা একদম অন্য রকমের। এই হচ্ছে আলু পটলের নারকেল কোড়া দিয়ে তরকারি, এই সেই ডিম সেদ্ধ করে ভাজা, পটল ভাজা, এটা আদরের ডাল, আর এটা হচ্ছে আমাদেরটা। আবার রেডি। তোর ফুতেই আমার ক্যামেরা সব ধোঁয়া চলে গেল। আজকে দিনের শেষে কাজ দেখতে এসেছি। এই দেখো কি অবস্থা সারা ঘরের। তোমরা বুঝতেই পারছো যে লাইটের কাজ করতে গেলে
এরকমই পরিস্থিতি হয়, এই রকম পরিস্থিতি এখন দেখেছো, তারগুলো সব এখানে জড়াপটকি করে ফেলা। এই দেখো সব এদিক দিয়ে তার ঝুলছে, ওদিক দিয়ে তার ঝুলছে, এদিকে মোটামুটি কাজ হয়ে গেছে। কালকে বললো যে আরেকবার কাজ করলেই আপাতত কাটাকুটি ভাঙাভাঙির কাজ নাকি সব শেষ হবে, সেটা দেখা যাক কতটা কি হয়। কি পরিস্থিতি দেখো, খোল নচলে বদলাতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দিন রাত্রেবেলায় হঠাৎ করে কি খাবো ভাব, তাই চিকেনের ঝোল। এটা কি গো সোনে? এটা আছে রবিন রেসিপি। রেসিপি না, ওই যে স্কাই তারপর রাইডার্স ও তোমার এখনো প পেট্রোলে রয়েছে? পেটে নেই ওই প পেট্রোল পাওয়া যায় না। না, আছে আছে বার্থডে সময় নেবে। বার্থডে তোমার কোথায়? বার্থডে নাই এখন। না, বার্থডে ঠিক হবে। বার্থডে এখন অনেক এটা এটা স্কাই, এটা রাইডার্স, এইটা গ্রিনিয়ানি গো। গ্রিন তো কোনটা? গ্রিন তো এইটা। এটা রাইডার্স, এইটা এটাতে রাইট অ্যান্সার বসবে। এটা রাইডার্স আছে, আর এটা গ্রিনিয়ানি গো, এটা স্কাই। এমা এটা তো ট্রাম গাড়ি, এটা তো ট্রাম। কি ভারী বাবা। দেখি আর এইটা আবার খুলে যায়, এই দেখো। এটা স্কাই, এটা স্কাই, এটা স্কাই কাজ করে এটা। এই যে হাত স্কাই, যে রয়্যাল এনফিল্ড। आ जाए बसाई। রাইডার্স চলে এলো, দেখো রাইডার্স কেমন উড়ে চলে গেল। উড়ে চলে গেল। আমার পাগল পাগল অবস্থা, সব কিছু সেরে এসে ওপরে রাত্রেবেলা যখন এসে বসি না এডিটিংটা করতে, তখন মনে হয় আর পাচ্ছি না, এবার ঘুমাবো। কালকে স্যাটারডে, কিন্তু কালকে আদরের স্কুল আছে। অ্যাকচুয়ালি ওদের সোমবারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন বা মৃত্যুদিন বোধহয়, না অনু? জন্মদিনের জন্য গেল সোমবারটা ছুটি পড়েছিল। এবার ওটা হঠাৎ করে পড়ায় ওদের শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে, মানে সোমবার দিন একটা ওদের পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা রিশিডিউল হয়ে স্যাটারডেতে এনেছে শনিবারে। সেটা শনি রবি ছুটিই থাকতো, দিয়ে দরকার হলে আবার সোমবারে নেক্সট সোমবারে শিডিউল করতো, সেটা না করে শনিবারের মানে উইকেন্ড ছুটিটাকে অফ করে সেইখানে পরীক্ষাটা নিয়ে এসছে। 1.5 ঘন্টার স্কুল, যতটুকুই হোক নিয়ে তো যেতেই হবে। সুতরাং কালকেও স্কুল, স্যাটারডে সানডে ছুটি থাকে, কালকে আর ছুটি হলো না, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। সুতরাং কালকে আবার উঠতেই হবে সকালবেলা। কালকে আবার অনুপ সেই আদর বাড়ির কাজের জন্য আরও তাড়াতাড়ি যাবে, সকাল থেকে উঠবে। বুঝতেই পারছো কাজটা সবটা শেষ হয়নি, তো শুরু হয়েছে বলতে পারো এক ধরনের, বা জাস্ট একটু এগিয়েছে এটা বলতে পারো, কিন্তু এখনো তো অনেকটা বাকি। ও অনেকটা সকালবেলা উঠে যাবে কালকে। মোস্ট প্রবাবলি আমাদেরও হয়তো যেতে হতে পারে, মানে শিওর বলতে পারছি না, যেহেতু মেঘের অবস্থা খুব একটা ভালো না। সবটা মিলিয়ে কালকে মানে পুরো হচপচ একটা ডে, কী যে হবে কিছু বোঝা যাচ্ছে না, মানে কোনো কিছুই আগে থেকে প্রিটেন্ড করা যাচ্ছে না যে এটাই করব। এখন কোনো কিছুই না আমার লাইফের আগে থেকে সিদ্ধান্ত নিয়ে করা যেতে পারছে না, মানে কালকে এই কাজগুলো করবো বা পরশুদিন, মানে আমি যেভাবে করি আর কি, একটা শিডিউল নিজের তৈরি করি, সেই অনুযায়ী কাজ করি, সেসব আর করতে পারছি না। সব কিরম ঘেটে হয়ে গেছে, আরও হয়তো ঘাঁটবো সামনে, জানি না। যাই হোক, আজ তো রাখি, আজ তো একটু ঘুমাই। আজ এই পর্যন্তই থাক, ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।